তুমি যদি রোহিঙ্গা হইলে আজি আমার হতা গানরে ফুরা চাক শুনিবা কোরবান যাইলতা তোমারা বেকুলনে দিকর সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু মানুষের রোহিঙ্গারে তনকিদ করার আর কিছু মানুষের নফরত করার আর হদুন মানুষ আর হক কম মাদে মাতের মরবাই এনেকল একখান হতা মনত রাখিবা একজনের গলতির জরিয়া পুরা কমিউনিটির বদনাম পুরা কমিউনিটি হন হরাত দেন ইনসান হদি বেতন গলতি ন দেখিন দিলে ইনসান নাই লেকিন আর তুন খেয়াল করা ফুরিব দি আর গলতির জরিয়া আরোগ্য মানুষের লোকসান ন ফুরিব আর গলতির জরিয়া আরোগ্য মানুষের তুন দুঃখ ন হওয়া ফুরিব আর গুজরি গিয়ে দিয়ে জিন্দিগিরে ন হওয়া ফুরিব আর গড় জ্বলি গিয়ে গই আর খানদান মজ্জে আর তুন খাইবল্লা হানা নোয়াছিল ফিন্দিবিল্লা হন নোয়াছিল সেই টাইম মাদে সদুন মানুষে আর আল্লাহ বলি ওরে নিজের ঘরের দরজারে খুঁয়াই দিয়ে সদুন মানুষ আর আল্লাহ বলি ওরে আবাস তুলিল আজ পর্যন্ত তুলের বাংলাদেশে আরারে থাই বলা জায়গা দিয়ে মালয়েশিয়ায় আরারে থাই বলা জায়গা দিয়ে ইন্দোনেশিয়ায় আরারে মদত করছে এ হতা এদিন আর তুন নফরা ফুরিব আর আজের দে নচলরে আর তুন হয়ে যাওয়া ফুরিব আর তুন বেশি জরুরি দে আর তুন সবর করা ফুরিব আর যে দেশত থাকি সে দেশর কানুনরে মানা ফুরিব সে দেশর মানুষরে রেসপেক্ট করা ফুরিব আর জিন নাকি মানুষ আর আল্লাহ বলি ওরে আবাস তুলের ইন আল্লাহ বলি ওরে আর তুন বেশি বেশি শুক্রিয়া করা ফুরিব আর স্যার মতো দিছে আগে বন্ধু করে ফাইজত দিগিলি 24 ঘন্টার ভিতরে আরো সুরজ যেদুন ইতে সাকুট আর বা ট্রেনি নলা হোক ইতে জেড়টা হতো দেশত আর বিদেশত 24 ঘন্টা তো 24 ঘন্টার ভিতরে ফুয়াই পারে কন্ট্রোল করে পারি না পারি জ্ঞান অনারা সাইদান উড়ো তোরা সোশ্যাল মিডিয়ার কি বন্ধ করতে হইতে না তো তোমারা দিন জেনা করর ক্যামর বারে ক্যামর ভিতরে দিন জেনা করা হি বন্ধ করতে হইতে সোশ্যাল মিডিয়ার কি ন আর সোশ্যাল মিডিয়ার মাঝে খেলা করে দে তোমারা জেনা করতে তোমারা পাঁচ দি দে সোশ্যাল মিডিয়ার মাঝে কিয়া বাস্তবে আই দেখো দিনে বাড়ি দূরে গিয়ে গই হ্যাঁ আল্লাহ বুঝছো না তো হ্যাঁ আল্লাহ তোমারা সোশ্যাল মিডিয়া মা পাঁচ দি দে জেনা করতে জানা হি বন্ধ করি বললা বুঝছো না দুনিয়ার ক্যারপেট তোমার ভিতরে মাগির হুমাইন দিয়ে মারর দিন বিয়া করার হিনতে বেগিন তোমারা করত দে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কি বন্ধ করা পারিবে হত তুই তো হি বন্ধ করা পাইবার তো দিন সোশ্যাল মিডিয়ার বাইরে কোন হরাবি করি জুলুম করে জানা করে দিয়ে মারে বিলর হি খেলা বন্ধ করা যাবার হালার হালা হ্যাঁ সোশ্যাল মিডিয়া মা গলারে ঠানি ভিডিও বানাতে তার ভিডিও গলা আপলোটাই জন্য কি দেখি তারে তোমার তো লাথি মারতে মনে হয় বুঝছো না হ্যাঁ হালার হালা কতদিন করিবা হ্যাঁ তোমারা তখন রোহিঙ্গার ভিতর তখন জানুয়ারি উঠতে তোমারা বুঝছো না তোমারা মগজ সুদা তোমারা রোহিঙ্গা সুদা ন মাগের হুমায় হ্যাঁ আর বহুত বেঁধে হবো তুই খেলা মাঝে মাঝে গালালি করতে হয় ও বাজিল কেন করে গালালি না করতে আই বেশি বদাস করে থাকি বুঝো না হরা নেবে এখানে কম্পিউটার বিলে আই যাবি আজকে গালালি রে বুঝো না ইন কি গরি দিন কি গমাল্লা করি নাকি হরাবাল্লা করি হ্যাঁ তোমারা কমনের মাঝে আরে হয়ে আসছো হ্যাঁ হই দিন কি গমাল্লা হয় নাকি হরাবাল্লা হই হ্যাঁ হ্যাঁ ইতারা আর উসুর ফুয়ানি ইনে জেনা করিব তো আর রোহিঙ্গা কমন নাম হরাবে যাবো আগাগুড়া এখন মালয়েশিয়ার মাঝে যে হনো দেশত বুঝো না রোহিঙ্গার ইয়া মানি লাথি মার দে দিকে ভাই কিয়া খাদরিয়া এন্দিল্লা মাগির হনি না দরিয়া এডার হেডা তুই আর হতাই আনো জবাব দিয়াস ন তুই সোশ্যাল মিডিয়ার কিন বন্ধ করতি না সোশ্যাল মিডিয়ার কিন হান্নাক বন্ধ হয়ে যায় বই তোমার জানা করো তুমি বন্ধ করলে ইন হান্নাক বন্ধ হয়ে যায় বই বুঝছো না ইয়ানো জবাব পান দিয়াস ইবা হারফুয়া তোমারা চিনো না নচিনো সহজা হিরো বাই তুই হারফুয়া আদা সুরুনির ফুয়া আচ্ছা হিরো ভাই আদা কেওলা শুরু করতে দে তোমার রেখে আদা না পাইতো না নাকি আদা মহঙ্গা দেখা হয়ে যাচ্ছ না রমা আচ্ছা ছেড়ে বকলে মুয়াল হয়তো সমতে মানে আদার বদল রন শুরু করতে আর বেশি ফায়দা হইতে পারলা ইয়ান বেশি বেহতর হইতো নয় দে টমাটোর কাল কর মুই কাল ঘরের মধ্যে নে তুই বাজারে যাই রে ফুসার করে কই 1 কেজি আদার দাম হইলো দে 150 টাকা 1 কেজি রনের দাম হইলো দে 200 টাকা এনলো তুই ভাবিসা নাকি আদা শুরু করতে বেহতর হইতো নাকি রন শুরু করতে বেশি বেহতর হইতো ভিতরে ইয়ান হইম দে এনলে আজ জ্বালাতে আদা নসুর করি বাদে রন শুরু করতে হয় না ফাইলে পেঁয়াজও শুরু করতে হয় না মাঝে মাঝে এটা শুধু মাতারি শুট ও
ও বাজি তুই গালি কাল্লা ধর আর তো হন হিরো গালি দিয়ে আন দাও দেখি আচ্ছা তুই হিরো বলি হর তুই হিরো ক্যাঙ্গুরি বন্য দিয়ে আর হয়ে আসে না মামা মামা বিজলি করা ইবে কি ওর বিজনেস বা আদা শুরুর বিজনেস ফাল্লা তুই বাজি বেশি সুন্দর জাহাজ গড়ছস তোর এঙ্গিল্লা সুন্দর জাহাজ এর নাম আদা সুরগুরি ওর হিরো বলি পারা দা আগে নাম তোর ফোন দিয়ে দেখা হয়ে আসে না বাজি আদা সুরুনির হুয়া সাদিকা আদা সুরুনির ফুয়া সাদিকা আচ্ছা এরু পাইছে না বলে সাদিকা যখন বিদেশ তাকে হিসাব ওরে তুই তা তুই হনকান হতা ফুসার করে না পারি মারা তুই যখন ক্যাম্পত তাকে হিসাব ওরে তো হনি কি যদি রে বিডি বিবা সাইরো যদি রে মানি হিরো বন্ত সাদ দতে গিলে কি আইতা তুই আদা সুর করা হরিবা সেটা আদা নসুর করে যদি হিরো বন্ত সাদ দতে গিলে তুই তারা কি করিবি দেখা হই আইছাই অন্য ছিল না দড়ি আনি বুক করা যায় দেখবি আমার ধরে বুক করা যায় দেখ আচ্ছা এরু পাইছে রে বকনে তো তোর হঠাৎ তো বুঝি পাইলাম না হামাকা হিরো বন্ত মনে হলে হামাকা আদা সুর করা ফুরিব ও আশা নহলে হামাকা আদা সুর করা ফুরিব আদা ইজ অলওয়েজ হিরো Yes, bro. Ada is always hero, but for you. Tahu itu, bay. Ara zedun ada ase kempam mazim begun toro dilam. হিরো ইজ অলওয়েজ হিরো Activate your hips and put your ass up. Gotta put the wokeness so that I'm up the pass up. You are right, bro. You are right. Bayan, tuh zat gue di jaiba. আশা করি ভাই এনকল বুঝি পাইছ তাই বিয়া দুই ফেলে মাফ করিবা ওনারা বিয়া কোনো আশাই আই তাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ৫ জুন শুক্রবার বিকেলে তিনি উখিয়ায় বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। দুপুরে ঢাকা থেকে প্লেনে করে কক্সবাজারে পৌঁছান হাকান ফিদান। সেখানে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রথমে তারা উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবা নিতে আসা রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন হাকান ফিদান। এসব ক্যাম্পে অবস্থিত তুরস্কের নির্মিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তুরস্ক একমাত্র দেশ যারা ২০১৭ সাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে যাচ্ছে তাদের সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এরকম অন্য কোনো দেশের এরকম তাদের সরকারি প্রতিষ্ঠান দিয়ে ক্যাম্পে কাজ করার এরকম এতদিন পর্যন্ত উদাহরণ নেই। প্রথম দিকে অনেক দেশ ছিল, বাট তুরস্ক এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে। এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের জনাবা হাকান ফিদান তিনি ৩ দিনের সফরে বাংলাদেশে আসছে। আজকে মানে অর্ধেক দিনের একটি সফর উনি ক্যাম্পে এসেছেন। সাথে আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মাননীয় উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ে জনাব হুমায়ুন কবির স্যারও ছিলেন এবং সাথে আমাদের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, তুর্কি রাষ্ট্রদূত ছিলেন। তারা মূলত তুরস্ক যে কার্যক্রমগুলো ক্যাম্পে পরিচালনা করে সেগুলোই দেখেছেন। বিশেষ করে তুর্কি হাসপাতাল যেখানে তুরস্কে ডাক্তার নার্সরা কাজ করে সেটি ওনারা দেখেছেন। ডাক্তার নার্সদের সাথে কথা বলেছেন, রোগীদের সাথে কথা বলেছেন এবং তারা সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। এবং পরবর্তী সময় এটি ছিল ক্যাম্প 9-এ। ক্যাম্প 16-তে গিয়ে ওনারা কিছু ডিস্ট্রিবিউট করেছেন, ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউট করেছেন। ওখানে যে টেকনিক্যাল এডুকেশন দেওয়া হয় রোহিঙ্গা যুবকদেরকে যুবতীদেরকে সেটি তারা দেখেছেন, তাদের সাথে কথা বলেছেন। কিছু হ্যান্ডিক্রাফটের ট্রেনিং প্রোগ্রাম দেখেছেন এবং পরবর্তী সময় ওখানে বৃক্ষরোপণ করেছেন।
তো এই সবকিছু মিলিয়ে তাদের যে কথাবার্তা তারা যেটি বলেছেন যে তারা বাংলাদেশের পাশে থাকবে এই ক্রাইসিস রেসপন্সের ক্ষেত্রে। যদিও ক্রাইসিস রেসপন্সের ক্ষেত্রে গত কয়েক বছর ধরে ব্যাপক হারে ফান্ডের সংকট দেখা দিয়েছে, কিন্তু তুর্কি সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে আমাদেরকে আশ্বস্ত করছে। ওনারা বলেছেন ওনারা যে কার্যক্রমগুলো করছেন এগুলো ওনারা কন্টিনিউ করবে।